মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আমি তমা, আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখো সকাল সকাল মাঠে চলে এসেছি, আর মাঠে এসেছি সাথে আবার চায়ের কাপ, বিস্কিট সব কিছু নিয়ে এসেছি। তো এত সকাল সকাল মাঠে আসার কি কারণ সেটা না হয় পরে বলছি, আগে চা খেয়ে নিই। তো দেখো, যাই হোক, তবে এই ভিডিওটা ছিল আগের দিনকার, মানে আজকের ভিডিওর তো সকাল থেকে শুরু করেছি। এটা আগের দিন বিকেলবেলার ভিডিও ছিল। তো আমাদের খেতে এবার সর্ষে লাগিয়েছে। তো আমি বিয়ে হয়ে আসার পর এখনও অবধি দেখিনি আমাদের ক্ষেত করতে। তো এবার সর্ষে লাগিয়েছে, ও সেই সর্ষে খেতে সার ছিটাচ্ছিল আগের দিন বিকেলবেলা, সন্ধ্যা হয়ে গেছিলো। পরের দিন সকালবেলা ও ভোরবেলা উঠে চলে এসেছে মাঠে জমিতে জল দেওয়ার জন্য। তো ও চলে এসেছে, আমরা ভেবেছিলাম ওর সাথে আসবো, কিন্তু অত সকালে আমার পক্ষে ওঠা অসম্ভব। তো যাই হোক, ও চলে এসেছে স্কুটি নিয়ে। পরে আমি, জামাইবু, দিদি, কোকো সবাই মিলে আমরা পরে এসেছি একটু লেটে। এদিকে কোকো আবার মাঠে এসে একটা ইঁদুর পেয়েও সে খুশি, বাপরে বাপ, ওকে এখন ধরবে। আর ইঁদুরটাও ভয়ে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, ওইটারই ভিডিও বানাচ্ছিলাম। দেখো কি কাণ্ড। আর এই হচ্ছে আমাদের ক্ষেত। তো কিছুটা জল দেওয়া হয়েছে, আর কিছুটা এখন অবধি বাকি আছে। তো অনেকে হয়তো বলবে তোমরা যে এরকম ক্ষেত দেখানোর কি আছে, কোনোদিনও দেখিনি নাকি। তো সেরকম কিছুই না, আমি কোনোদিনও এভাবে চাষ করা দেখিনি। আমার বাবার বাড়িতেও কখনো দেখিনি, শ্বশুর বাড়িতে এসে এবার প্রথম আমি এরকম চাষ করা দেখছি। তো ওই জন্য আমার একটু বেশি ইন্টারেস্ট লাগছে। তো যাই হোক, তার থেকেও বড় কথা হচ্ছে নিজেদের জমিতে চাষ করা, ওইটা একটু আমার একটু কি বেশ ভালোই লাগছে। যাই হোক, আমরা ওখান থেকে চলে আসলাম, এবার বাইরের দিকে যাওয়া যাক। ও এখনও অবধি রয়েছে মাঠেই জল দিচ্ছে। এদিকে বাড়িতে এসে দেখছি মা রান্না শুরু করে দিয়েছে, মাছ রেখেছিল, তো মাছ ভাজছিল। কিন্তু এটা কি মাছ ছিল সেটা আমি জানি না। মা মাছ ভাজা অবধিই করেছে, পরে লাস্টে তরকারিটা দিদিই করেছিল। দিদি বাড়িতে, মানে দিদি বলতে আমার ননদের কথা বলছি, ও আমাদের বাড়িতে আসলে বেশিরভাগ সময় ওই রান্না করে। এদিকে মার পর্ব শেষ আর দিদির পর্ব শুরু হয়ে গেছে। দিদি মাঠ থেকে এসে বা চলে এসে রান্নাঘরে রান্না করার জন্য। মা মাছ টাছ ভেজে রেখে গেছিলো, বাকিটুকানি দিদি রান্না করছে। তো দিদি ভীষণ সুন্দর রান্না করে, ভীষণ টেস্ট হয় খেতে। তো ওই জন্য দিদি আসলে দিদিকেই বলি তুমি রান্না করো, আমি হেল্প করে দিচ্ছি। এদিকে দেখো আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি। আমরা সবাই একসঙ্গে খেতে বসলে না, এই শীতকালটা ছাদে বসেই খাই, বেশ ভালো মজা হয়। এমনি মা আর আমি যখন একা বাড়িতে থাকি তখন আলাদা ব্যাপার, কিন্তু সবাই একসাথে বসলে ছাদে এসেই খাই আমরা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, দিয়ে দুপুর দিকে আর ভিডিও বানানো হয়নি সেরকম। আর এদিকে দেখো আমরা স্নান দান করে রেস্ট নিয়ে বিকেলের দিকে আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বলতে আমাদের বাড়ির পেছনের দিকে একটা রাস্তা আছে, আমরা ওটাকে ছোট রাস্তা বলি। তো বিকেলের দিকে প্রচুর মানুষজন এখানে ঘুরতে আসে, হাঁটতে আসে। তো ওই জন্য আমরা চলে এসেছি। আমি বাড়িতে থাকলে একা কখনো আসি না, দিদি যখন আমাদের বাড়িতে আসে তখনই আসা হয় সবাই মিলে। তো দেখো চলে এসেছি, আরও ওই যে কোকোর মালিক সব দাঁড়িয়ে আছে, মানে জামাইবু, টুঙ্কু আর অঙ্কিতাকে নিয়ে আগেই চলে এসেছে কোকো নিয়ে। এসে দেখো দুজনা তো শুয়েই পড়েছে, আমার আরেকটু হলে শুয়েই পড়তো। তো যাই হোক, আমরা দুজনে একটু পরে এসেছিলাম, আর ওরা তিনজনা সবাই আগে চলে এসেছিলো। আর এদিকে দেখো কত ফুলের চাষ করা হয়েছে। गाँव दिवाली हमारे कोको इधर देख कोगलू कोगलू কোনো মানে হয় এইগুলো আমি ভিডিওতে দিয়ে দেবো। এদিকে আমি ঘুরে টুরে বাড়ি আসার পর ও আমাকে বললো চলো একটু
দোকানে যাই। ও যেহেতু পরশুদিন চলে যাবে সে ডিউটিতে, তো ওর ওখানে তো প্রচণ্ড ঠান্ডা, কিছু ইনার টিনার নেওয়ার ছিল, তো ওইটাই আনার জন্য যাচ্ছিলাম। তো দেখো চলে এসেছি, ওর এখান থেকে যা যা দরকারি জিনিস ছিল নিয়ে নিয়েছি। এরপর বাড়িতে গিয়ে আবার একটা মাসির বাড়িতে পুজোর নিমন্ত্রণ ছিল, তখন আমরা রেডিও হয়ে গেছি, ওখানেই যাচ্ছিলাম। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা চলে এসেছি। তো এসে আমরা একটু বসছিলাম, সবার সাথে একটু কথা বলছিলাম। তো পুজোটা যেহেতু নিচে হচ্ছে, তো নিচে লোকজন বেশি, ওপরে সেরকম কেউ ছিল না, দু একজনা ছিল। আর মাসি বললো তোমরা একটু ওপর গিয়ে বসো, দিয়ে তারপরে না হয় প্রসাদ খাবে। তো দেখো এখানটাতে প্রসাদ খেতে দিচ্ছিল। যাই হোক, প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে যাব, এমনিতে অনেক রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো বাই।